গোবরে পা দিয়ে মুখ থুবড়ে পড়ে যায় গোবরের ওপর। কি মজা কি মজা, আজকে আমরা সবাই মিলে পুকুরে চান করব। আজকে এই গেমেতে জিতবো তো আমি। বন্ধুরা, এটা টিনার বাড়ি। এখানে শান আর রায় দুজনে মিলে মোবাইল দেখছে, আর টিনা ভগবতীকে ঘাস খেতে দিচ্ছে। দেখে নি এর পরের গল্পে কি হয়। ওহো, ভগবতীর ঘাস তো ফুরিয়েই এলো, আর আমার ভগবতীকে কতদিন মাঠেতে চড়াতে নিয়ে যাওয়া হয়নি। আজকে ভগবতীকে মাঠেতে চড়াতে নিয়ে যাব, অনেক ঘাস খাবে আর আমাকে অনেক অনেক দুধ দেবে। কালবৈশাখী ঝড়েতে আমার উঠোনটা একদম নোংরা হয়ে গেছে, যাই তাড়াতাড়ি করে উঠোনটা ঝাঁট দিয়ে দিই। এবার গিয়ে তাড়াতাড়ি রান্না বান্নাটা করে ফেলি। হে ভগবান, আমি তো ভুলেই গেছি, মুদিখানার সব জিনিসপত্র তো শেষ হয়ে গেছে। যাই শানকে বলি যে মুদিখানার জিনিসপত্রগুলো এনে দিতে। ভাই, তাড়াতাড়ি মুদিখানার জিনিসগুলো এনে দে তো। মামু ডিসিম ডিসিম করে মারো। ভাই, মুদিখানার জিনিসগুলো এনে দে তো। ইয়েস, দারুণ দিলাম, দেখলি রাই। ভাই, মুদিখানার জিনিসগুলো এনে দে। আরে এত চেঁচিয়ে বলছিস কেন? আমরা কি কালা নাকি তাই? একবার ভালোভাবে বললি আমরা শুনতে পেতাম। হ্যাঁ, সে তো দেখতেই পেলাম। যা তাড়াতাড়ি মুদিখানাটা করে এনে দে। কি কি আনতে হবে তাড়াতাড়ি বল। ব্যাগের মধ্যে ফর্দ আর টাকা দুটোই আছে, তাড়াতাড়ি করে নিয়ে আসবি। মা গো মা, আমিও মামুর সঙ্গে যাব দোকান। ঠিক আছে, যা, মামুর হাত ছাড়বি না একদম। ইয়েস, কি মজা, আজকে মামুর সঙ্গে আমি দোকান যাচ্ছি। রায় আসতে চল, পড়ে যাবি। ভগবতী, চল তোকে আজকে মাঠে দিয়ে আসি, তুই আজকে সারাদিন মনে সুখে ঘাস খাবি। তারপর গোল্ডি টিনার বাড়িতে বেড়াতে আসে। আরে গোল্ডি, তুই, তোর শরীর টরীর ঠিক আছে তো? কদিন ধরে তুই এখানে আসছিস না, আমার তো খুব চিন্তা হচ্ছিল রে। দিদিভাই, কদিন পড়াশোনার খুব চাপ ছিল, তাই বাড়ি থেকে বেরোতে পারিনি। আরে ভগবতী তো দেখছি একা একাই বাড়ি চলে এসেছে, ভালোই হলো, এই রোদেরতে আমাকে আর যেতে হলো না। দিদিভাই, ভগবতী কিন্তু খুব গুণের, তোমার গরুর দুধ কিন্তু খুব মিষ্টি। ঠিক বলেছিস গোল্ডি, কিন্তু ভগবতী ওখানে দাঁড়িয়ে পড়লো কেন? তারপর ভগবতী উঠোনের মাঝখানে দাঁড়িয়ে গোবর করতে থাকে। ছি ছি ভগবতী, এটা তুই কি করলি? এই সকাল থেকে উঠে আমি কত ঝাঁটপাট দিয়ে উঠোনটা পরিষ্কার করলাম, আর তুই এখানে গোবর করে দিলি ভগবতী। হে ভগবান, আমাকে আবার পরিষ্কার করতে হবে সবটা। তারপরেই শান আর রায় দুজনে মুদিখানা করে চলে আসে। আরে বাহ, গোল্ডিমণি তুমি কখন এলে? তোমাকে আমি কত মিস করেছি গোল্ডিমণি, তুমি এই কদিন আসোনি কেন আমাদের বাড়ি? আরে রাই সোনা, আমিও তোকে অনেক মিস করেছি, আর এই কদিন পড়াশোনার চাপ ছিল তো তাই আসতে পারিনি। আরে বাহ, মেঘনা চাইতি জল। আমি মনে মনে গোল্ডির কথা ভাবছিলাম, আর গোল্ডি এখানে হাজির, কি ভালোই না হয়েছে। তারপর শান গোল্ডের দিকে তাড়াতাড়ি করে আসতে গিয়ে গোবরে পা দিয়ে মুখ থুবড়ে পড়ে যায় গোবরের ওপর। এ বাবা, এটা কি ছিল? ছি, কি গন্ধ! ওরে বাপ রে বাপ, গন্ধতে আমার মাথা ঘুরে যাচ্ছে। শান, তুই একটু দেখে আসবি তো। ভাই, তুই তো একবারে গোবরে মাখামাখি হয়ে গেছিস, যা তুই বাথরুমে গিয়ে তাড়াতাড়ি করে চানটা করে আয়। দূর, ভালো লাগে না। যখনই ভাবিস গোল্ডির সঙ্গে একটু গল্প করব, তখনই কিছু না কিছু একটা হয়ে যায়। যাই তাড়াতাড়ি করে পর্দাটা দিয়ে চানটা করে নিই। দিদি, বাথরুমে তো জল আসছে না। কি বলছিস? জল আসছে না? দাঁড়া, তোর জন্য পাশের বাড়ি থেকে একটু জল এনে দিচ্ছি। চলো দিদি ভাই, আমিও তোমাকে একটু সাহায্য করে দিই। তারপর সব বাচ্চারা দল বেঁধে টিনার বাড়িতে চলে আসে। এ বাবা, ছি ছি ছি, আন্টি তোমাদের বাড়িতে এত গোবরে মাখামাখি কেন? হ্যাঁ, আমি বলছি, তার আগে বল তো, তোদের বাড়িতে জল আসছে তো? আন্টি, আমাদের সবাইদের বাড়িতেই জল আসছে না, তাই জন্যই তোমাদের বাড়িতে স্নান করতে এসেছিলাম। কি? তার মানে এইভাবে কি আমাকে সারাদিন থাকতে হবে গোবর মেখে? আরে গোল্ডি, আমি তো কিছু উপায় পাচ্ছি না, তুই একটা উপায় বার কর। রে দিদিভাই, আমাদের বাড়ির সামনে পুকুরের জলটা খুব পরিষ্কার, শানকে নিয়ে ওই পুকুরেই চান করাতে চলো। গোল্ডি দিদি, টিনা আন্টি, আমরাও যাব, প্লিজ আমাদেরও নিয়ে চলো। ঠিক আছে, চলো বাচ্চারা, আজ তাহলে তোমরা পুকুরেই চান করবে। ইয়ে, কি মজা কি মজা, আজকে
পুকুরে চান করব। আরে টিনা আন্টি আর গোল্ডি দিদিটা এখনো এসে পৌঁছালো না। পুকুরের জলে গেম খেলবে বলে কিছু জিনিস আনতে দিয়েছি। ওরা তাড়াতাড়ি চলে এলে আমরা অনেকক্ষণ পুকুরে জলে থাকতে পারতাম। আরে বন্ধুরা দেখ, পুকুরের জলটা কত পরিষ্কার আর নিচের পাথরগুলো পর্যন্ত বোঝা যাচ্ছে। তারপরেই টিনা আর গোল্ডি চলে আসে। আরে বাচ্চারা, তোরা এইগুলো আনতে বলেছিলিস, এইগুলো দিয়ে তোরা কি করবি? দিদিভাই, এই শোলাটা দিয়ে তো ওরা জলের মধ্যে ভেসে থাকবে, আমি বুঝেই গেছি, কিন্তু এই বলগুলো দিয়ে কি করবে কে জানে। চল গোল্ডি, আমরা এখানে দাঁড়িয়ে বাচ্চাদের চান করা দেখি। হা 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 হা। বন্ধুরা, আমি তো এবার পুকুরে স্নান করতে চললাম। আরে বাহ, জলটা তো খুব ঠান্ডা, কি মজা হচ্ছে। বন্ধুরা তাড়াতাড়ি চলে আয় এখানে। হ্যাঁ হ্যাঁ, আমিও যাচ্ছি। তুলি তাড়াতাড়ি চল, ওরা দুজনে স্নান করতে লেগে গেছে। এই দাঁড়া দাঁড়া, আমরাও যাচ্ছি। আরে বাহ, জলটা কি ঠান্ডা, এত সুন্দর জল তো আগে কোনোদিন দেখিনি। ওয়াও, জলটা কি পরিষ্কার, কি মজা হচ্ছে। আরে সান্দাদা তো এখনো এসে পৌঁছালো না। তারপরেই সান চলে আসে। আরে বাহ, তোরা স্নান করতে শুরু করে দিয়েছিস, দাঁড়া আমিও আসছি। না না না, তুমি এলে তো জলটা নোংরা হয়ে যাবে, জলটা জল থাকবে না, গোবর জল হয়ে যাবে। সান, তুই এই পুকুরে তোলা জলেতে আগে গা হাতটা ধুয়ে নে, তারপরে পুকুরে চান করবি। গোল্ডি, তুই আমার বাঁচালি রে। তারপর শান পুকুরে তোলা জলেতে নিজের গোবর পরিষ্কার করতে থাকে। এবার আমি একদম পরিষ্কার হয়ে গেছি, আমি এবার পুকুরে নামতে পারি তো? হ্যাঁ হ্যাঁ মামু, তুমি তাড়াতাড়ি এসো, জলদি এসো, সান্দাদা জলদি এসো। তারপর শানও বাচ্চাদের সঙ্গে পুকুরে স্নান করতে নেমে যায়। এবার আমরা আমাদের গেমটা শুরু করব। এই শোলা বলগুলোকে স্ট্র দিয়ে জল থেকে তুলতে হবে। যে যত বেশি বল কালেক্ট করবে সেই হবে উইনার। আজকে এই গেমেতে জিতবো তো আমি। আমাকে হারানো অত সোজা নয়। হা 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 হা। এই গেমটা আমার অনেক দিনের প্র্যাকটিস আছে, আমিই জিতবো। হা 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 হা। বন্ধুরা দেখ, শোলা বলগুলো আমার গলার মালা হয়ে গেছে। আর আমার হাতে ব্রেসলেট হয়ে গেছে। বাচ্চারা, আমি 1 থেকে 10 গুনবো, তার মধ্যে কে কটা বল কালেক্ট করতে পারে দেখি। প্রথমেই গেম শুরু করছে রায়। 1 2 3 4 5 6 7 8 9 10। রায় বল কালেক্ট করেছে 5টা। এবার টিঙ্কি কটা করে দেখি। টিঙ্কিও 5টা করেছে। এবার বুবলুর পালা। বুবলু 5টা বল কালেক্ট করেছে। এবার এডির পালা। এডি কটা করে দেখি। ও বাবা, এডিও তো 5টা করেছে। এবার তুলি কটা করে দেখি। বাহ, তুলিও তো 5টা করেছে। পিঙ্কি কটা করে দেখি। যা, পিঙ্কি শুধু 3টেই করতে পেরেছে। এবার বল কালেক্ট করবে শান। 1 2 3 4 5 6 7 8 9 10। না না না, এটা কিন্তু চিটিং করলি। সবার বেলায় আস্তে আস্তে গুনলি আর আমার বেলায় এত জোরে গুনলি, এটা কিন্তু আমি খেলবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই গেমেতে সবাই উইনার। তোদের গেম খেলা দেখে আমারই খেলতে ইচ্ছা করছে। নে এবার তাড়াতাড়ি করে চানটা করে এবার বাড়ি চল। ইয়ে, আমরা কত সুন্দর জলের মধ্যে ভেসে আছি, দেখো আন্টি, কি মজা হচ্ছে, কি মজা হচ্ছে। গোল্ডি, তুই ভাইকে রাগাতেও পারিস বাবু। দিদিভাই, তোমার ভাইকে রাগাতে আমার দারুণ মজা হয়। বন্ধুরা, তোমরা যদি এরকম মজাদার ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।